ক্লাস 9 এ যে স্টুডেন্টটা হায়ার ম্যাথে ফেল করছে, যে ফিজিক্স কেমিস্ট্রিতেও খুব একটা ভালো মার্কস পায় নাই, সেই ছেলেটা এসএসসি পরীক্ষায় গিয়ে হায়ার ম্যাথে 99 আউট অফ 100 পাইছে। আসসালামু আলাইকুম সবাইকে। ওই ছেলেটার গল্প কিন্তু আমার গল্পই বলা হইতেছে এখানে। সো আমি তোমাদের অমিয় ভাইয়া ক্লাস 9 এ থাকতে ফার্স্ট টার্ম পরীক্ষায় হায়ার ম্যাথে ফেল করছিলাম, জানো? কিসে ফেল করছিলাম? কেন ফেল করছিলাম? আমি সিকিউতে পাস মার্কস পাই নাই। যতটুকু মনে আছে আমি বোধহয় সিকিউতে 50 এ 14 নাকি 15 পাইছিলাম। সেইখান থেকে আমি হায়ার ম্যাথে এসএসসি পরীক্ষায় 99 কেমনে পাইছি? বাই দ্য ওয়ে আমি 2018 সালে এসএসসি পরীক্ষা দিছি এবং ওই বছরও কিন্তু তোমাদের এসএসসি 27 ব্যাচের মতো সব বোর্ডে একটা কোয়েশ্চেনই হইছিল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তুমি এখন থেকে পড়াশোনা করা শুরু করে সিরিয়াস হয়ে তুমি আগামীতে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, দুইটাতেই একটা ভালো স্কোর নিয়ে আসবা। তো চলো তোমার সাথে শুরু করি আজকের লেকচারটা। তো আজকে তোমার সাথে কোনো আজাইরা কথা বলবো না আমি, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কথা হবে যেগুলো আমি ফলো করে আমি সাকসেসফুল হয়েছি। এবং আমি কিন্তু 2022 সাল থেকে পড়াইতেছি, বিভিন্ন 22 সালের থেকে এসএসসি ব্যাচগুলো থেকে পড়াইতেছি। সো সবাইকে আমি এই টিপসগুলো দিয়েছি এবং এগুলো ফলো করে আমার স্টুডেন্ট একটা মনে আছে 2024 সালের এসএসসি পরীক্ষায় একটা স্টুডেন্ট বাংলাদেশে সেকেন্ড কিংবা থার্ড হয়েছিল, 1270 সামথিং মার্কস পাইছিল। সো বুঝতেই পারতেছো, অনেক অ্যানালিসিস করে কিন্তু তোমাদের এই কথাগুলো বলবো। সো এরকম ভিডিও কিন্তু আমি রেগুলারই পোস্ট করি। সো চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বলবো, তোমরা একটা চ্যাপ্টার ধরো পড়া স্টার্ট করবা। ধরো আমি ত্রিকোণমিতিতে আজকে পুরা লেকচারটা তোমাকে বুঝাই। ত্রিকোণমিতি পড়ার ক্ষেত্রে সবার প্রথমে তোমার যেটা বুঝতে হবে যে ত্রিকোণমিতির নাম শুনলে তোমার মাথায় যাতে সাইন কস টেন এর সব সূত্র মাথায় চলে আসে। খুব বেশি সূত্র কিন্তু না, খুব বেশি সূত্র কিন্তু না, কিন্তু একটা চ্যাপ্টার পড়া শুরু করার সাথে সাথে তোমার মাথায় যাতে সবগুলা ফর্মুলা চলে আসে। অর্থাৎ তোমার ফর্মুলা ঠোঁটস্থ মুখস্থ থাকতেই হবে। এখন কথা হচ্ছে, তুমি একটা ফর্মুলা কয়দিন পর ভুলে যাও কেন? কারণ তুমি রেগুলারলি ফার্স্ট অফ অল পড়ো না। পড়লেও তুমি এগুলাকে রিভাইজ করো না। দুইটার একটা হইতে পারে। অ্যান্ড তুমি যদি ফর্মুলা একদম কিছুই না বুঝো, এটা তোমার টিচারের ব্যর্থতা ভাই। তোমার টিচার তোমাকে সেইভাবে ফর্মুলাগুলো দেখায় পড়াইতে পারে নাই। এখন একটা কথা বলি, যারা এখন নেক্সট যেসব যেখানেই ভর্তি হও, যেই পড়াশোনাই করো, কোনো টিচারের কাছ থেকে সূত্রের ব্যাখ্যা জানতে চাবা না। ভাই ওই টাইম ছিল তোমার ক্লাস 9 এ। ক্লাস 10 এ আইসা না এইসব বুলশিট করার টাইম নেই। ক্লাস 10 এ হচ্ছে তোমাকে প্র্যাকটিস বেস যাইতে হবে। কারণ ভাই এখন তোমাকে এত ডিপ ভাবে শিখাইতে গেলে তুমি আসলে ফুল সিলেবাস জীবনেও কভার করতে পারবা না। সো প্রথম কথা হচ্ছে, তোমাকে একটা চ্যাপ্টারে ফর্মুলা আয়ত্ত করতে হবে, না হলে ভাই তুমি ম্যাথে জীবনে ভালো করতে পারবে না ফর্মুলা আয়ত্ত করতে না পারলে। ঠিক আছে? এন্ড ফর্মুলা আয়ত্ত করে তুমি যদি বইয়ের মধ্যে সকল ম্যাথ, সকল মানে সকল, তোমরা তোমরা ভাই প্রতি পরীক্ষার আগে ইনবক্স ফ্লাড করে দাও। বলো ভাই সাজেশন দেন, ভাই টপ এই এমসিকিউ দেন, এটা দেন সেটা দেন। এবং টিচাররা ওগুলো আপলোড করে, করবেন না কেন? কারণ ওগুলো আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেটা তো তার কোনো দোষ নাই, তাই না? আমি যদি আপলোড করি তো আমার দোষ না। বাট এইখান থেকে এখন যেহেতু তোমাদের সাথে আমার বেশ অনেকটা সময় আছে, সো তোমাদেরকে আমার সেভাবেই গাইড করতে হবে যে ভাই দেখ, তুমি যখন বইটা খুলবা, বইয়ের সকল অঙ্ক যদি তুমি সলভ না, আচ্ছা কিছু অঙ্ক বাদ দেওয়া যায়। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? সসীম ধারা আর অসীম ধারা কোনো একটা চ্যাপ্টারে লাস্টে একটা অঙ্ক আছে যে এতটা বাজে এতজন রেজাল্ট পাইছে, সো বিকাল 5টা বাজে কয়জন রেজাল্ট হবে, বা 99 টু দি পাওয়ার 100, এরকম কিছু অঙ্ক আছে যেগুলো বুঝা যায় যে না ভাই এগুলো না করলে হয়। বাট মোস্ট অফ দ্য ম্যাথ তোমাকে করতে হবে। সব, সব মানে সব। ওই ১টা ২টা এক্সেপশন বাদে। উদাহরণও, কাজের অঙ্ক এবং অনুশীলনীর অঙ্ক। তার মানে তোমাকে এক্সাম্পল বা উদাহরণের সকল ম্যাথ তোমাকে অনুশীলনীর পাশাপাশি কিছু কাজের অঙ্ক থাকে এবং তোমার এক্সারসাইজ বা অনুশীলনী সকল অঙ্ক তোমাকে করতে হবে, করতে হবে, করতে হবে। যদি ঠিকমতো না করো ভাই, তাহলে তোমার কিছুই মানে অনেক ক্ষেত্রে কি হবে? তুমি ভ্যারাইটি গুলা বুঝবা না। সিকিউতে যে মোস্টলি কি হয়, অঙ্কগুলো একটু ভ্যারাইটি দেয়, ভেরিয়েশন আইনে দেয়। এখন তুমি করছোই একরকম ম্যাথ, তুমি করছো সাজেশনের ম্যাথ, অঙ্ক ঘুরাই দিলে তুমি পারবা না। এটা স্বাভাবিক না? এটাই কি স্বাভাবিক না? তাই না? সো একটা চ্যাপ্টারের সকল ম্যাথ তোমাকে খুব ভালো করে করতে হবে। তা আমি কেন তোমাকে সকল অঙ্ক করার জন্য প্রেশারাইজ করতেছি বা তোমাকে সাজেশন দিচ্ছি? কারণটা হচ্ছে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ২-১ দিন আগে আমরা সবার ১ম এ যে কাজটা করি, যেটা আমিও ভুল করতাম, আমি বইটা নিতাম, চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করতাম, শেষ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার করে যেতে চাইতাম এবং যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনের সকল অঙ্ক আমি করি বা এট লিস্ট ইম্পোর্টেন্ট অঙ্কগুলা করি বা তোমাদের ভাষ্যের মধ্যে দাগানো অঙ্কগুলা করে যাই। এটা করাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ কি? দেখা যায় যে পরীক্ষার আগের দিন চলে আসতো এবং আমার দেখা যায় যে অর্ধেকের বেশি সিলেবাসের অঙ্ক আমি টাচই করি নাই। তখন পরীক্ষাটা খারাপই হইতো। সো এক্ষেত্রে তুমি যদি সকল ম্যাথ আগেই করে একটা সুন্দর খাতা বানায় রাখো, নট নেসেসারিলি খাতার মধ্যে একদম লাল, নীল, হলুদ, সবুজ কালি দিয়ে ভরায় ফেলতে হবে ভাই। জাস্ট একটা খাতা, সলিড একটা খাতা, যেখানে জাস্ট তোমার সবগুলা চ্যাপ্টারের অঙ্কগুলা সলিউশন দেওয়া আছে।
এবং তুমি যে অঙ্কগুলা কম পারো বা যেগুলো তোমার কাছে করতে গেলে বুঝা যায় না যে এই অঙ্কটা আমি একটু পরীক্ষার হলে গেলে আটকে যেতে পারি, তো ওগুলো তুমি দাগায় রাখবা না। অবভিয়াসলি দাগায় রাখবা, তাই না? নিজেই নিজের একটা গাইড বানায় ফেলতে পারবা। সো এজন্যই তোমার সকল অঙ্ক সলভ করে রাখাটা জরুরি, জরুরি, জরুরি। এবং একটা কথা, একটা টিচার কিন্তু ক্লাসে সকল অঙ্ক অনেক সময় করায় দিবে না। কেন? মানে একই টাইপের ৫ টা অঙ্ক থাকলে সে তোমাকে ২ টা করায় দিবে। বাকি ৩ টা তোমাকে কেন করতে হবে? কারণ ভাই টিচারের সব অঙ্কই যদি তুমি দেখে, দেখে তুলো, পরীক্ষার হলে কি টিচার তোমাকে অঙ্ক তুলে দিবে? তুলে দিবে না। তাই না? সো তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স আছে স্পেশাল, যারা এসএসসি ২৭ ব্যাচের আছো, তোমরা যদি ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইটে গিয়ে কোর্সেস সেকশনটাতে যাও, গেলেই দেখবে এখানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কম্বো একটা কোর্স আছে এবং তোমাদের জন্য আমি কুপন এপ্লাই করেই থুইছি। ভাই নেক্সট ৪ মাসের মধ্যে তোমাদের আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ফুল কভার করে দিব। অর্থাৎ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে টোটাল তোমার চ্যাপ্টার আছে ৩১ টা। ৩১ টা চ্যাপ্টারের উপরেই ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস ২ টা মিলাই হবে। তোমাদের সাথে কমিউনিটি থাকবে, তোমাদের ক্লাসে এক্সাম হবে, ডেইলি ক্লাসের উপর এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে। সো তোমার নেক্সট ৪ টা মাসে ম্যাথ এবং হায়ার ম্যাথে যত রকম কনফিউশন আছে সবকিছু দূর করার জন্য ভাইয়া আসি। এবং তুমি কেন আমার কোর্সে ভর্তি হবা বা কেন কি করবা, কারণ আমি তোমাকে বলে রাখি, আমি ২০২২ সাল থেকে পড়াইতেছি এবং আমার পড়ানোটা শুরু করছি যে জার্নিটা 10 মিনিট স্কুলের সাথে। এরপর এসিএস ফিউচার স্কুলে ছিলাম, এখন নিজে থেকে কিছু করার চেষ্টা করতেছি। সো আমার রিভিউ তোমার ছোট ভাই বোনদের থেকে শুনে নিতে পারো। ছোট ভাই বোন তো নাকি ভুল বললাম, বড় ভাই বোনদের থেকে শুনতে পারো যে ভাইয়া কিরকম পড়ায় না পড়ায়। এবং তুমি যদি আমার ফ্রি ক্লাস করে দেখতে চাও, তুমি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ওয়ান শট ক্লাস আছে, এগুলো করে দেখতে পারো। বা তুমি চাইলে সার্চ করেও বের করতে পারো, ক্লাস টাস আসবে এবং আমার এমসিকিউ পড়ানো কেমন, এগুলো সবকিছু নিয়েই ক্লাস টাস আছে। সো এটা নিয়ে যাচাই বাছাই করতে পারো। এখন আমার কোর্সের কথা এই ভিডিওর মাঝে আমি কেন বলতেছি, কারণ আমি কোর্সে যেভাবে পড়াবো, কোর্সে ভর্তি না হলেও তোমার এই পড়ানোর স্ট্রাকচারটা ফলো করা উচিত। আমি কি করাবো? আমি সর্বপ্রথম তোমাকে কনসেপ্ট ওয়াইজ বা টাইপ ওয়াইজ অঙ্কগুলা করায় দিব, সূত্র ফার্স্টে দেখায় দিব, তারপর অঙ্ক করায় দিব, ক্লাসের মাঝে এক্সাম নিব, তোমাদের বাসার কাজ থাকবে, ডেইলি এক্সাম দিবা। কেন? কারণ পরবর্তী পয়েন্টটাই হচ্ছে যে তোমার এক্সাম দেওয়ার পর যে ভুলগুলো হবে সেগুলো তুমি শুধরাবা কই থেকে? দ্য আনসার ইজ গাইড। ভাই গাইড তোমরা কেন গাইলো আমি জানি না। আমি ধরো আমার কোর্সে ক্লাসে একটা ম্যাথ দিছি বা বইয়ের একটা অঙ্ক বলছি, এখান থেকে এত, এত অঙ্কগুলো তুমি হোমওয়ার্ক করবা। তুমি অঙ্কটা পারো নাই। খুবই স্বাভাবিক অঙ্কটা পারো নাই। বাসায় পড়তেছো, খুবই স্বাভাবিক একটা অঙ্ক পারো নাই। ভাই তো তোমার গাইডটা কেন আছে? তুমি গাইডটা খুলে দেখো যে ম্যাথটা কিভাবে সলভ করছে। এখন তুমি যদি ধরো গাইডটার প্রত্যেকটা লাইন টু লাইন দেখো যে কিভাবে সলভ করা আছে, তুমি কেন বুঝবা না? অনেক সময় হইতে পারে যে এক লাইন থেকে আরেক লাইনে কি করছে তুমি কিছুই বুঝো নাই। ওইটারও সলিউশন আছে ভাই। ফোনে একটা ছবি তোলো, জেমিনি বা চ্যাটজিপিটি বা ক্লডে অবশ্য ইয়ে লাগে, টোকেন কমে যায়। জেমিনি বা চ্যাটজিপিটিকে দিবা। দিয়ে বলবা যে আমি এত নাম্বার লাইনটা বুঝি না, মার্ক করা লাইনটা বুঝি না। ও তোমাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিবে। ভাই টেকনোলজি এখন এত সুপিরিয়র অবস্থায় আছে, এগুলো ইউজ করতে না পারলে না আসলে মানে কিছু বলা নাই আরকি আমার। সো তুমি চাইলে এইসব ছোট, ছোট বিষয় কিন্তু এআই থেকেও হেল্প নিতে পারো। তারপর ক্লাসে টিচার তো তোমাকে বুঝায় দিচ্ছে। মানে পুরাপুরি টিচার ডিপেন্ডেন্ট হওয়া লাগে না এখন তোমার পড়াশোনা করতে গেলে। বুঝছো? গাইড আছে, এআই আছে, সবকিছু আছে। তারপরে তুমি পড়াশোনা পারবা না কেন? তুমি কি গাধা? তুমি তুমি নিজের কাছে কোয়েশ্চেন করো, ভাই তুমি তো এতটাও গাধা স্টুডেন্ট না, তাই না? তুমি পড়াশোনা নিয়ে কনসার্ন দেখিয়ে এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছো এবং তোমার মাথায় ওই টেনশনটা আছে যে তোমার সামনে পরীক্ষায় ভালো করতে হবে। নাইলে কি তোমার কোনো খায়া দেয়া কাম ছিল যে এই ভিডিওটা দেখার? কোনো কারণ ছিল না কিন্তু, তাই না? তার মানে তোমাকে একটু স্মার্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তাই না? গাইড বই ইউজ করা জানতে হবে। এবং সর্বশেষ যেটা আমি আমার কোর্সেও খুব স্পেশালাইজ করি, অন্যান্য বছরে তো আমি ধরো অন্যান্য প্ল্যাটফর্মে এফআরবিতে পড়াই। সো ওখানে আমি যে জিনিসটা বলি যে ক্লাসে অঙ্ক করার পাশাপাশি ভাই তোমাকে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট অবশ্যই কিনতে হবে। অবশ্যই টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কিনতে হবে। এখন বাজারে টেস্ট পেপার পাবা না, কারণ টেস্ট পরীক্ষা হয় নাই। তুমি পুরান টেস্ট পেপার কালেক্ট করো না ভাই, কোনো সমস্যা নাই তো। অথবা সাপ্লিমেন্ট কালেক্ট করো কোথা থেকে, অথবা কয়েকজন মিলে টিলে কিনো। যে আমি আমার এক ফ্রেন্ডের সাথে মিলে কিনছি, আমি সপ্তাহে ১ম ৩ দিন ম্যাথ পড়ি, ও ফিজিক্স পড়ে। তারপর আমরা বইটা এক্সচেঞ্জ করি। আমি ফিজিক্স নেই, সে ম্যাথ নেয়। অনেক কিছু করা যায় ভাই, ইচ্ছা থাকলে না অনেক কিছুই করা যায়, বুঝছো? খালি তোমার ইচ্ছা শক্তিটাই নাই। কিনো না, ১ টা ২ টা কিনো না, কিনে দেখো না কি হয়। এগুলা নিয়ে তুমি যদি সলভ না করো, তুমি যদি বোর্ডের কোয়েশ্চেন গুলা সলভ না করো, শুধু বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা। আপাতত এত টাইম নাই তোমার কাছে। শুধু বোর্ড কোয়েশ্চেন। বিগত যত বোর্ড কোয়েশ্চেন সব বোর্ড কোয়েশ্চেন সলভ করো। তুমি বুঝতে পারবা যে বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। আর একটা কথা বলি, টেস্ট পরীক্ষায় অনেকটাই বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনই করে। হয়তো ১ টা ২ টা প্রশ্ন এদিক সেদিক হইতে পারে, বাট 70-80% কোয়েশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ডই হয়। এবং বোর্ড কোয়েশ্চেন গুলা করলে তুমি বুঝবা যে এতক্ষণ যে তুমি বইয়ের অঙ্ক করছো, তারপর এক্সট্রা ম্যাথ করছো, গাইডের অঙ্ক করছো, করার পরে তুমি বুঝতে পারবা যে আসলে বোর্ডে কি ধরনের অঙ্ক আসে। বেসিক্যালি ওই অঙ্কগুলাই আসে, ১ লাইন ২ লাইন এদিক ওদিক হয়। তো তুমি এই কাজটা করতে পারলেই কিন্তু তুমি মোটামুটি একটা চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন ডান করতে পারবা। এবং আমি এই প্রসিডিউরটাই ফলো করছিলাম আমার এসএসসির সময়। ১ম এ কি করছি আবার বলি, একটা চ্যাপ্টারে
সকল থিওরি সূত্র সবকিছু আমি একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলছি। ওকে? সেকেন্ড আমি কি কাজ করছি? বইয়ের সকল অঙ্ক করছি, ওইটা একটা নোটের মধ্যে ছিল। থার্ড কি করছি? কোথাও আটকাইছি, না পারছি, গাইড দেখছি। গাইড দেখে ওটা শিখে নিছি, বুঝে নিছি। নাম্বার 4 কি করছি? ধুমায় টেস্ট পেপার সলভ করছি। ভাই আমার এসএসসি রেজাল্ট একদম ফেল করা অবস্থা থেকে গোল্ডেন কেমনে পাইছি জানো? জাস্ট বিকজ আমি টেস্ট পেপার সলভ করে গেছি। আমি মেইনলি পড়াশোনা করছি ক্লাস 10 এর লাস্টের 6 মাস। বুঝছো? সো এখন তখন তো এত ধরো রিসোর্সেস ছিল না। আমার যা ছিল সব নিজের থেকে নিজের গরজে নিয়েই করতে হইছে। অ্যান্ড স্কুলের টিচাররা কতটুক হেল্পফুল এটা আমি আর না বলতে চাই না এটাই। অ্যান্ড কোনো কম্বাইন্ড কোচিং এ গেলে আসলে একজন টিচার যে তোমাকে আলাদা করে টাইম বের করে দিবে সেটাও আসলে খুব একটা সম্ভব না। বাট এখন তোমার হাতের নাগালে সবকিছু আছে। লেকচার রেকর্ড আকারে থাকে। এক্সাম তুমি চাইলে লগইন করেই এক্সাম দিতে পারো। তোমার কাছে এআই আছে, তোমার কাছে টিচার আছে, কোর্স আছে, সব আছে। জাস্ট কি নাই? তোমার ইচ্ছা শক্তিটা নাই। ইচ্ছা শক্তিটা বানাও, শুরু করো। একবার যখন তুমি মজাটা পেয়ে যাবা না বা তুমি পড়াশোনার মধ্যে ঢুকে যাবা, মজা পাবা না। জীবনেও মজা পাবা না। এটাকে মজা বলাটা ভুল হইছে আমার। আসলে তুমি যখন একবার এগুলোর মধ্যে ইনভেস্টেড হয়ে যাবা, ঢুকে যাবা, তখন দেখবা যে আসলে মানে হার্ড ওয়ার্ক করে কোনো কিছু অ্যাচিভ করার মজাটা কতটুকু। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।